যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি মা আয়েশা কয় ফাতেমা অগ জোহরা মা আয়েশা কয় ফাতেমা অগ জোহরা আমি জিনার সঙ্গিনী সে আল্লাহর পিয়ারা পিতায় আমার আবু বকর প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার আমার কাছে হাদিসিয়াত আমার কাছে হাদিসিয়াত নাই কাহর কাছে অগ নাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসন বলেছো তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিফল গরু নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ভাই সবাই আমরা আরেকবার মহব্বত চাওয়াজি দরুদ ইব্রাহিমটা বাবজি পড়বো কারণ বিশ্ব নবী রহমতের নবী দরুদ নবী আকা কামলিওয়ালা জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সকল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বারে বাবজি বসেছিলেন যেমন আপনারা আজকে আমার সামনে বসে আছে আল্লাহ রসুলের সাহাবারা তারা মসজিদে নববীর ভেতরে আপনাদের মতই বাবজি তারা বসেছিল নবীজি সাহাবাদের দিকে লক্ষ্য করে রসুল এইভাবে দুটো আঙুলকে জোড়া করে ধরলেন আশা করি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আঙুল দুটো জোড়া হয়ে আছে নবী বললেন ওগো সাহাবাই কেরাম এই আঙুল দুটো জোড়া হয়ে আছে না আলাদা হয়ে আছে সাহাবারা যারা উপস্থিত ছিলেন তারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা দিব্যি দেখতে পাচ্ছি আপনার আঙুল দুটো জোড়া হয়ে আছে আঙুলে আঙুল লাগিয়ে আছে নবী আমার মসজিদের বাবজি মিম্বারের পাশ থেকে একটা কাঠের টুকরা ছোট্ট তুললেন ঠিক এত বড় তফসির এসেছে তখন তো বাবজি মসজিদে নববীর মাঝে একটা বাবজি মার্বেল ছিল না ও সাহান করাও ছিল না মাটি সাহাবারা বলেন আমরা নামাজে দাঁড়ালে আকাশ থেকে বৃষ্টি হলে মসজিদে নববীর ছাদটা ছিল বাবজি খাজুর পাতার ডাল দিয়ে বলুন আলহামদুলিল্লাহ পাতা দিয়ে ছাহানি ছিল
ওই পানি মসজিদে নববীর ভিতরে ঢুকতো, সাহাবারা সিজদায় গেলে কপালে কাদা লেগে যেত। তো নবী আমার একটা কাঠের টুকরা হাতে নিলেন, নেওয়ার পর রসুল বললেন, এই কাঠের টুকরাটা 2 আঙ্গুলের ভিতরে রাখার মতো কি জায়গা ফাঁকা আছে? সাহাবারা বললেন, হুজুর না, আমরা দেখতে পাচ্ছি আঙ্গুল দুটো লাগিয়ে আছে, ফাঁকা নেই কাঠের টুকরা রাখার মতো। বিশ্ব নবী বললেন, কিয়ামতের ময়দানে একটা দল আমার খুব কাছাকাছি থাকবে, যেমন আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে আছে, এভাবে কিয়ামতের ময়দানে একটা দল আমার খুবই কাছে থাকবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বললেন, যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে আমার নামে দুরূদ পড়বে। বলুন সুবহানাল্লাহ। ভাই, আমরা অনেকে দুরূদ ইব্রাহিমটা বাপজি পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, উত্তর দিলেন না, সবাই তো চুপচাপ দেখিলাম। অনেকে হয়তো ঠুট লড়াইছেন, মনে মনে হয়তো উত্তর দিয়েছে। ভাই সালাম। এখন তো বাপজি ডিজিটাল যুগ। এখন এর আগে বাপজি মানুষ 4G বলতো, এখন প্রায় মানুষ বলছে 5G। মানে মোবাইল যেরকম চলছে এলাকায়, সেরকম বাপজি মানুষের কথা ব্যবহার করছে। অনেক মানুষকে দেখা যাচ্ছে সালাম দিচ্ছে, লোকটাকে দেখতে পাচ্ছে, এখান থেকে চিল্লাচ্ছে, তার নাম আব্দুর রহমান, এখান থেকে ডাকছে, ও আব্দুর রহমান চাচা, আসসালামু আলাইকুম। মানে নাম বলার পরে ডাকছে। আবার অনেকে এইভাবে চাচা ইশারা করছে, ও হাত তুলে ভাবে ইশারা করছে। এই যে ডাক দিয়ে বাপজি চাচা বলে, ওর আওয়াজ ওখানে পৌঁছেছে চাচার কাছে। চাচা বলে না ডেকে আসসালামু আলাইকুম চাচা, প্রথমে সালাম দিয়ে তারপরে নামটা যার সম্পর্ক হয়, ভাই কিংবা চাচা, তার ছোট হলে নাম ধরে ডাকুন। কিন্তু বাপজি এটাও সালামের বলা হয়েছে আদবের খেলাফ। নবীজি বলেছেন যে সালাম দিতে হয় আগে। ভাই, আমরা উত্তরটা দিব। আমরা অনেকেই সালামের উত্তরটা সঠিকভাবে দিতে জানি না। একটা কথা আমি এখনই বলি, যারা আছে দেখেন, সালাম অনেকে সালাম আলাইকুম বলে, অনেকে আমরা কারো কাছে, আলেমদের কাছে, জাননেওয়ালা লোকেদের কাছে বলি না যে চাচা কি ভাই আমার সালামটা ঠিক হচ্ছে কি দেখেন দিনই। আবার যদিও তার ভুলটা একটু ধরা যায়, তো সে আবার রাগ করে, দুঃখ করে, মন ভারী হয়ে যায়, বলে চাচা কি দাদু আপনার সালামটা সঠিকভাবে দেওয়া হলো না। তো ফটামকের উত্তর দিচ্ছে, তোমার কাছে শিখবো নাকি আমি? একদম উত্তর দিয়ে ফেলছে। কিন্তু সে তো বাপজি মাদ্রাসায় পড়েনি। আপনারা মাদ্রাসায় পড়েননি, মাদ্রাসার কোরআন পড়া, সালাম কিভাবে শুদ্ধ করে দিতে হয়, যারা মাদ্রাসায় পড়েননি তারা সঠিকভাবে পারবেন না। আলেমরাও বাপজি আপনারা যে কাজ পারবেন সে কাজ আলেমরাও পারবে না। যারা কাঠের কাজ করে, ঘরে রাজমিস্ত্রি যারা কাজ করে, কোনো আলেম যদি কাজ না জানে বিষয়, তাহলে সে পারবে না। তো বাপজি এই জন্য কোরআন হাদিসের কথা কেউ যদি বলে যে চাচা কি ভাই আপনার ভুল হচ্ছে, আমার মনে হয় সেখানে রাগ না করে একটু শিখে আনা দরকার। দেখেন আমরা অনেকেই সালাম দিই, দেওয়ার পর অনেক উত্তর দেয়,
কে বলে আলকুম সালাম, কে বলে ওয়ালাইকুম সালাম, বলে না, কে বলে আলাইকুম সালাম। অনেক রকমের উত্তর আসে, কিন্তু বাপজি সঠিক কোনটা একটু মিলাবেন। সালাম দিলে সালাম দেওয়ার সময় বলবেন আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম বলবেন না, আসসালামু আলাইকুম। তারপরে যদি আরো পারেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এগুলো যদি পরে পারেন ভালো। এবার উত্তর যদি দিতে হয় একটু মিলাবেন আমার সঙ্গে, কার মিলছে আপনাদের। উত্তরটা হবে ওয়া আলাইকুমুস সালাম। অনেকে ওয়া আলাইকুমাস সালাম তা বলে, ওয়ালাইকুম সালাম বলে, এগুলো সব ভুল হবে বাপ। ওয়া আলাইকুমুস সালাম, এটা হচ্ছে সঠিক উত্তর। আমি একবার সালাম দিব, আপনারা সকলে মহব্বতে একটু উচ্চ আওয়াজে সালাম দিবেন। বিশ্বনবী বলেন রহমতের ফেরেশতা, যেখানে কোরআন হাদিসের কথা হয় রহমতের ফেরেশতা বাপজি বসে থাকে, এবং এরা সালামগুলো রসুলকেও যদি সালাম দিই আমরা, এই সালাম দিলে রসুলুল্লাহর রওজাতুল মানুওয়ারায় ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। বাপজি একবার সালাম দিব, সকলে উত্তরটা দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ না সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এতক্ষণ পর্যন্ত তার দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, আমরা বুঝতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী তাজেদার মদিনা ফকিরে মজদাত করবে নওয়াজ মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর হেলাল, যিনি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাপজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি, পরিবেশন করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আমার পূর্বেকার বক্তা আমারই বন্ধু হযরত মাওলানা আজিজুল হক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, উনি আপনাদের সামনে অনেক কথা আলোচনা করেছেন। আমার পরে আরেকজন বক্তা আসবেন, উনিও কোরআন হাদিসেরই কথা আলোচনা করবেন। ভাই আমি আপনাদের কাছে ছন্ন ছাড়া আর কথা আমি বলবো না। প্রায় মানুষ এখানে বাপজি বসে আছে, সকলেই আমরা প্রায় মানুষ শুনেছি, অনেকের হয়তো মুখস্থ নাও থাকতে পারে। গোটা কোরআন শরীফে বাপজি কটা নবী রাসূলের নাম পাওয়া যায় শুনেছেন, মনে আছে আপনাদের? গোটা কোরআনে মাত্র বাপজি 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম? 25টে। আর আমরা উলামার মুখে বাপজি শুনতে পাই 1,24,000। বলে না নবী রাসূল? আবার অনেকেই বাপজি আমরা এটাও বলি মতান্তরে 2,24,000 নবী রাসূল। তাহলে এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র কোরআনে কটা নবী রাসূলের নাম বললাম? মাত্র 25টা নবী রাসূলের নাম। রাজেশ সেন উনি 1,000 টাকা দিয়েছেন, মাস্টারমশাই মানুষ, আল্লাহ তার 1,000 টাকা দানকে কবুল করে নিয়ে তার ঈমান হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজনের কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম যে বিশ্ব নবীরও নাম বাপজি কোরআন শরীফে এসেছে, তাহলে টোটাল কটা বললাম? কোরআনে 25টা নবী রাসূলের নাম। গোটা কোরআনে বাপজি একটা নবীর ঘটনা তার জন্ম থেকে নিয়ে একদম ইন্তেকাল করা পর্যন্ত
পূর্ণাঙ্গ তার জীবনী বাবজি দেওয়া আছে কোরআনে। সেই নবীর নাম আশা করি অনেকে হয়তো জানেন, ইউসুফ নবী আলাইহিস সালাম। বাদবাকি আরো যে বাবজি 24টা নবী রাসূলের নাম কোরআনে এসেছে, ইউসুফ নবী দিয়ে 12টা, 25টা, অন্য 24টা নবী রাসূলের বাবজি ইউসুফ নবীর যে রকম পূর্ণাঙ্গ ঘটনা কোরআন শরীফে দেওয়া আছে, এইভাবে পূর্ণাঙ্গ ভাবে অন্য নবীদের জীবনী কোরআনে দেওয়া নেই। এক একটা নবীর বাবজি আংশিক কিছু চরিত্র কোরআন শরীফে বাবজি তুলে ধরা হয়েছে। এক একটা নবীর কিছু কিছু ঘটনা, সব না। আমরা আর একটা বাবজি নবীর নাম শুনেছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলুন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনার ব্যাপারে তাফসীর কারণ লিখেছেন এবং আপনার আমার রাসূলও বলে যে পৃথিবীতে বাবজি প্রায় নবী বাবজি তারা কষ্ট পেয়েছে, হয় খাবার দিক দিয়ে, না হলে ইমানের দাওয়াত দিতে গিয়ে বাবজি মার খেয়েছে মানুষের কাছে। তিনি এমন একজন নবী, সে ছোট্ট থেকে জন্ম নেওয়ার পর থেকে নিয়ে সে কারো কাছে মার খায়নি, আঘাত পায়নি, খাবারের দিক দিয়ে, মানুষের কথার দিক দিয়ে। সে একজনের নবী কোরআন শরীফে এসেছে বাবজি, তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম, কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান। আল্লাহ বলেন যে আমি দাউদ নবী এবং তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি বিখ্যাত জ্ঞানওয়ালা নবী করে পাঠিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। বিখ্যাত আমি নবী তাদেরকে পাঠিয়েছিলাম। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম, ওনার ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ বলে যে আমি তাকে কয়েকটা মুজিজা দিয়েছিলাম। তার মধ্যে একটা মুজিজা দাউদ নবী ছিল, উনি বিনা আগুনে, বিনা তাপ দিয়ে, এই যে লোহা রড আমরা দেখতে পাচ্ছি, মোটা মোটা কুইন্টাল কুইন্টাল লোহা দাউদ নবী আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে হা দিলে উনি এভাবে দুই হাত দিয়ে টানতে, বিনা আগুনে, কোনো তাপ লাগতো না। উনি বিসমিল্লাহ বলে হা দিলি লোহাটা পানি দিয়ে, যেমন আটাকে বাবজি সাইনে মা বোনেরা খুমির করে রুটি তৈরি করার জন্য যেরকম নরম হয়, আটার মতো বাবজি নরম হয়ে যেত লোহা দাউদ নবীর হাতে ফুলে। বলুন সুবহানাল্লাহ। এই দাউদ নবী আলাইহিস সালাম, তিনি বিখ্যাত নবী প্লাস রাসূল ছিলেন। ওনারই ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তার জীবনীতে পাওয়া যায় ওনার বয়স বাবজি মোটামুটি প্রায় 4 থেকে 4.5 বছর। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম শুধু নয়, প্রতিটা নবী রাসূল, নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কি এক হবে? বা আপনি একটু কথা বলেন, কোনোদিনই এক হবে না। গোটা পৃথিবীতে বাবজি নবী বাদ দিয়ে যত মানুষ আছে, সাধারণ মানুষ, সবারই ব্রেন যদি এক পাল্লা রাখা হয় জ্ঞানকে, আর যে কোনো নবীর জ্ঞান একটা অপর পাল্লা রাখলে আল্লাহর নবী বলে নবী রাসূলদের জ্ঞানের পাল্লাটা ভারী হবে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহি ওয়া সালাম, ছোট থেকে তিনি বিচক্ষণতা ছিলেন। তা ওনার জীবনীতে পাওয়া যায়, তাফসীরে মারিফুল কোরআনও বাবজি এসেছে। সুলাইমান 4 থেকে 4.5 বছর বয়স। আমি আরেকটু বলি, সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় মানুষ বাবজি বয়স পেত 300-400 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। এই 300-400 বছরের মোকাবিলায় বাবজি আপনার 4 থেকে 4.5 বছর বাচ্চা মানে একেবারে ছোট বাচ্চা। তো সেই সময় সুলাইমান আলাইহিস সালাম, তিনার আব্বা বিচার করা তিনি বসে বসে দেখতেন। ওনার বাপের দরবারে মাঝে মাঝে থাকতেন, অনেক মানুষ বিচার নিয়ে আসতো। উনি দেখার পরে কিতাবে লিখেছে ওনার বাপের বিচার করা দুটো বিচারকে সুলাইমান উনি ভুল প্রমাণ করে দিয়েছিলেন। 4 থেকে 4.5 বছরের বাচ্চা। বলুন আলহামদুলিল্লাহ।
তিনি এত বড় জ্ঞানী ছিলেন, উনি কষ্ট পায়নি। এ নবী সুলাইমান আলাইহিস সালাম তার আব্বা বাড়ির ভিতরে বাপজি রাজসভায় তিনি বসে আছেন রাজ দরবারে। সুলাইমান এরকম রাস্তা ধারে আরো গ্রামে প্রতিবেশী তার বেশ কয়েকটা বন্ধু, সব ছোট ছোট বাচ্চা ছেলে তার সাথে বাপজি খেলা করছিল। সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন ওনার আব্বার দরবারে বাপজি মাত্র দুটো মেয়ে, একটা বাচ্চা একটা মেয়ে কোলে নিয়েছে, আর একটা মেয়ে পাশ থেকে বাপজি ওই কোলে নেওয়া বাচ্চাটা একটা হাতকে ধরে বাপজি দুজনাই একটা বাচ্চাকে নিয়ে ঝগড়া করতে করতে বাপজি দাউদ নবীর দরবারে চলে গেল। সুলাইমান খেলা করছিলেন, বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন যেই মেয়ে দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে ঝগড়া করতে করতে যাচ্ছিল, ওই মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে সুলাইমান দেখলেন একটার মেয়ের কোলে বাচ্চা আছে, ওই মেয়েটা কোলে করে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছে। আর যেই মেয়েটার কোলে বাচ্চা নাই সে বাচ্চাটার হাতও ধরে নাই, সেই মেয়েটা ওই বাচ্চাওয়ালা মেয়েটার বাপজি পেছনে পেছনে কাঁদতে কাঁদতে যাচ্ছে। সুলাইমান খেলা বন্ধ করে উনি লক্ষ্য করলেন, আমি আব্বার দরবারে অনেক বিচার দেখেছি, বসে দেখেছি মানুষ কাঁদতে কাঁদতে আসলে আর কাঁদতে কাঁদতে ফিরে যায় না, হাসতে হাসতে যায়, এমন দাউদ নবী পয়গম্বর। আর সেই নবী আমার আব্বার কাছ থেকে মেয়ে দুটো, একটা হাসছে আর একটা মেয়ে কাঁদছে, ব্যাপারটা কি? ছোট্ট ছেলে সুলাইমান, মেয়ে দুটো যাচ্ছিল, সুলাইমান দৌড়ে গিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন আই মা আপনারা দুজনেই দাঁড়ান। দুজনেই দাঁড়িয়ে গেল। যে বাচ্চা নিয়ে হাসছে সে তো আনন্দ চরম, যে কাঁদছে সেও বাপজি দাঁড়িয়ে গেল। সুলাইমান যে কাঁদছে সেই মেয়েটার সামনে গিয়ে বলল, মা আমি দেখেছি দাউদ নবীর দরবারে মানুষ কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে আসে না, তুমি কাঁদতে কাঁদতে আসছো, ব্যাপারটা কি? যে মেয়েটা বাপজি কাঁদছিল সে মেয়েটা সুলাইমানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ডাক দিয়ে বলল, ওগো মা। সুলাইমান বলছেন, মা বলুন আপনি কেন কাঁদছিলেন? যে মেয়েটা বাপজি কাঁদছিল সে বলল, তোর নাম কি? ও জানে না যে এই দাউদ নবীর সন্তান। সুলাইমান বললেন, আমার নাম সুলাইমান। মেয়েটা ডাক দিয়ে বলল, আয় সুলাইমান, এই তোর তো বাড়ি দাউদ নবীর পাশেই, খেলছি সেখানে, এখানে বাড়ি হবে, দাউদ নবী তোর কে হয়? সুলাইমান বাচ্চা ছেলে উত্তর দিল, আমার আব্বা যান। বলে কেমন আব্বা? বলে আমার নিজের আব্বা যান, যাকে আমরা আপন আব্বা যান বলি। সুলাইমানকে ডাক দিয়ে বলল, শোন তুই সাক্ষী থাক। ওই কাঁদছে মেয়েটা বলছে, এই সুলাইমান সাক্ষী থাক, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন আমি তোর আব্বার কলার খানা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর আব্বার বিরুদ্ধে আমি আল্লাহ দরবারে মামলা দাঁড়ি করে দেব, বিচার দিয়ে দেব। যখনই বাপজি দাউদ নবীর দরবারে নয় তার বিরুদ্ধে বিচার দিবে, কার দরবারে একটু কথা বলে? আল্লাহ দরবার। সুলাইমান কিয়ামতের ময়দানের কথা তার বাপের মুখে শুনতে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যে কান্না করেছেন, ওই মেয়েটার সামনে গিয়ে হাত ওখানা জোরে জোরে ডাক দিয়ে বলেন, গো মা তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিও নাও। ওই মেয়েটা ডাক দিয়া বলেছিল, সুলাইমান তুমি আমাকে বাধা দিলা, আমি শুনবো না, আমি তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দেব। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, গো মা তুমি আমার আব্বার বিরুদ্ধে কেন তুমি বিচার দিবা, তুমি বলাও। বলে, সুলাইমান তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে আমার পারে নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল,
ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, তোমার আব্বা ন্যায্য বিচার করে দেয় নাই। বলে, মা ন্যায্য বিচার কেন করতে পারে না আমি তো বুঝতে পারি নাই। একটু খুলে বলো, কেন তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা, কেন ন্যায্য বিচার করে দিতে পারলো না? হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ, ওই বাচ্চাটা হচ্ছে প্রকৃতি আমার বাচ্চাও। বলে, সুলাইমান, তোমার আব্বা ওই বাচ্চাটা আমার পাওনা করে দেয় নাই, ওই মেয়েটার পাওনা করে দিয়েছে। বলে, মা, তোমার বিচার বুঝতে পারলাম না, কথাটা তুমি খুলে বলাও। ওই কান্না করেছিল মেয়েটা, কেঁদে কেঁদে বলে, সুলাইমান, ওই বাচ্চাটা কোলে নিয়েছে, ওটা আমারই কলিজা টুকরা বাচ্চাও। আমি কোলে করে নিয়ে, শুনে নাও রে বাবা, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, গরমের সময় শরীর ক্লান্ত হয়েছিল, আমি মাঠের ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম রাস্তা দিয়েও শরীর ক্লান্ত, রোদ্রে আমি বেশিক্ষণ হাঁটতে পারছিলাম না। ওই মাঠের মধ্যে রাস্তার ধারে একটা গাছের গুড়িতে ছায়া তুলে শুয়ে পড়লাম। ওরে সুলাইমান, আমি জানি না মেয়েটা কখন এসে আমার পাশে এসে ঘুমিয়েছিল, আমার ঘুম যখন ভেঙে গেল, আমি আমার কলিজার টুকরা ছেলেটা যখন আমি দুই হাত বাড়িয়ে তুলে নিলাম, আর আমার ছেলের পাশে ওই মেয়েটাও শুয়েছিল, মেয়েটার ঘুমটা ভেঙে গেল। আমার ছেলের হাত ওখানা জোর করে ধরতে চাইলো। আমি বললাম, বোন, এই বাচ্চার হাত কেন তুমি ধরতে চাইছো? মেয়েটা ডাক দিয়ে বলেছিল, গো মা, বোন, এই বাচ্চা তোমার না, বাচ্চা আমার বাচ্চাও। ওরে সুলাইমান, আমি দাবি করেছি আমার বাচ্চা, আর ওই মেয়েটাও দাবি করেছে ওর বাচ্চাও। দুজনার ঝামেলা শুরু হয়ে গেল। ওরে সুলাইমান, এতক্ষণ নাই, অনেকক্ষণ ধরে ওই গাছের গুড়িতে ঝামেলা হচ্ছিল, ঝামেলা আমাদের এই বাচ্চা মীমাংসা নিয়ে আসতে পারছিলাম না। ওই মেয়েটা বলেছিল, বোন, চলো সুলাইমানের আব্বা দাউদ নবীর দরবারে যাব, দাউদ নবী বিচার করে দেবে। ওগো সুলাইমান, আমরা তোমার আব্বার কাছে আসলাম, তোমার আব্বাকে ব্যাপারটা খুলে যখন বললাম, ওই মেয়েটা অভিনয় করে কান্না করতেছিল। তোমার আব্বা বুঝতে পারে নাই সুলাইমান, তাই ওই বাচ্চাটা ওই মেয়েটার পাওনা করে দিয়েছে, তার প্রাপ্য করে দিয়েছে, আমাকে দেয় নাই। ওরে সুলাইমান, এই কারণে বলছি, তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দেব বলেছে। সুলাইমানের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান এমন একটা বাপজি ময়দান, সেই জায়গায় বাপজি কারো অপর অন্যায় করে বিচার করা হবে না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার বুকের বাবা যারা দুর্বলকে বাপজি শাসন করেছে, কিয়ামতের ময়দানে ওই দুর্বলটা বাপজি সাব্বাল হবে। আর দুনিয়ার বুকে যারা সাব্বাল ছিল, তাদেরকে দুনিয়ার বুক থেকে নাই বাবা কিয়ামতের ময়দানে দুর্বল করা হবে। আল্লাহর নবী বলেন, একটা ছাগল পর্যন্ত দুনিয়াতে দেখা যায় যে ছাগলের শিং দেখতে পাওয়া যায় রে বাবা, আর কিছু ছাগল দেখা যায় তাদের শিং থাকে না। যেই ছাগলটার শিং আছে শিং নাই, ওই ছাগলটাকে যদি বাবা 5 বার যদি ঢিপ মারে মাথা দিয়ে, আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে এমন একটা সূক্ষ্ম বিচার হবে, সেই দিন কাপ দুনিয়ার বুকে যেই ছাগলটার বাপজি মাথায় শিং গজিয়েছিল না, কিয়ামতের ময়দানে তার দুটো শিং আল্লাহ গজিয়ে দিবে, বের করে দিবেন। দুনিয়ার বুকে যার শিং ছিল, কিয়ামতের ময়দানে বাবা তার শিং বাপজি গজাবে না, বের হবে না। আমার আল্লাহ বলবেন, ও ছাগল, তুমি শুনে নাও, দুনিয়ার বুকে শিং দিয়ে ওই ছাগলটা তোমাকে 5 বার মেরেছিল, ওই ছাগলটার শিং আজকে নাই, আমি তার শিং বের করে দিই নাই। তোমার দুনিয়াতে শিং ছিল না, তুমি দুর্বল ছিল,
তোমাকে ভয় করতো না। ওরে ছাগল, আমি আজ তোমার মাথায় দুটো শিং গুঁজে দিয়েছি, বের করে দিয়েছি। তুমি যার মাথায় শিং নাই তুমি তাকে 5 বার মেরে তুমি শোধ নিয়ে নাও। আল্লাহ রাসূল সুলাইমান আলাইহিস সালাম কিয়ামতের ময়দান বাপি কঠিন হবে, ভয়ঙ্কর। জাহান্নামের আগুন কঠিন ভয়ঙ্কর, এটা নবী সুলাইমান তার আব্বার মুখে বাবা শুনেছিলেন। তাই সুলাইমান দুটোর বাবা হাত ওখানা জুড়ে ধরে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার মা, আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা নাও। আমি যদি তোমাদের দুজনকে নিয়ে গিয়ে আমার আব্বাকে গিয়ে যদি বলি, আব্বা বিচারটা তুমি পুনরায় করে দাও, ওগো মা বলো তোমরা মেনে নেবে কে নাও? যে মেয়েটা বাচ্চা নিয়ে হাসতেছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলে, সুলাইমান তোমার আব্বার কাছে আবার নিয়ে যাবে? বলে হ্যাঁ। বলে একবার কেন 10 বার নিয়ে গেলে আমি মানতে রাজি, কারণ ও জানে নবীরা জবান দিয়ে যেটি একবার বের করে দেয়, গোটা পৃথিবীর মানুষ যদি ভাবে একদিকে হয়ে যায়, নবীদের কথা ভাবনি উল্টাবে নাও। ও মনে মনে ভাবলে আমি 2 বার 3 বার গেল আমাকে বাচ্চাটা পাওনা করে দেবে। যে মেয়েটা কাঁদতেছিল সে মনে মনে ভাবলো আমি নবী সুলাইমানের সঙ্গে গেলে আমার মনে হয় চিন্তা ভাবনা করে মেয়েটার কাছ থেকে বাচ্চাটা আমারও পাওনা করে দেবে। দুজলাই বলল, সুলাইমান আমরা রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম 4 থেকে বাবা 4.5 বছরের বাচ্চা সুলাইমান দুটোর হাত ওখানা ধরে টেনে 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 বাবা দাউদ নবী আলাইহিস সালামের দরবারে থেকে নিয়ে যাচ্ছে। হযরত দাউদ নবী আলাইহিস সালাম রাজ দরবার থেকে সিংহাসন থেকে বসে রে বাবা তাকে দেখে যে মেয়ে দুটোর আমি বিচার করে দিলাম, ওই মেয়ে দুটোকে আমার ছোট ছেলে সুলাইমান হাত ধরে টেনে নিয়ে আসছি। আমি জানি না আমার ছেলে কেন ঘুরে নিয়ে আসে। হযরত সুলাইমান তিনি মনে মনে চিন্তা করলেন, মাওলা আমি আমার আব্বার কাছে গিয়ে যদি বলি, আব্বা আপনি মেয়ে দুটোর বিচার করেছেন, ভুল করে দিয়েছেন, এই কথা যদি বলি তাহলে আমার আব্বার সম্মানের হানি হবে না। নাও আমি আব্বাকে ডাইরেক্ট অমন কথা বলবো না। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবী আলাইহিস সালামের রাজ দরবারে যাওয়ার পর হাত ওখানা জোর করে সুলাইমান ডাক দিয়ে বলেছিল, আব্বা ওগো আব্বা আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন? বলে হ্যাঁ বাবা। সুলাইমান বলে, আব্বা আপনার বিচারটা আপনি উদ্র করে নেন, আপনি ফিরিয়ে নেন। বলে কেন বাবা? বলে আব্বা আপনি পুনরায় চিন্তা ভাবনা করে আপনি বিচারটা একটু করে দেখুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে দাউদ নবী আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না। উনি সিংহাসন থেকে বাবা দাঁড়িয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি দ্বিতীয়বার বিচার করলে অন্য কোন রাস্তা তো বের করতে পারি নাই। আমার মনে হয় সুলাইমান যখন মেয়ে দুটোকে ফিরিয়ে নিয়ে এসেছে, আমার ধারণা আমার সুলাইমান এই মেয়েটার বিচার নিশ্চয় করে দিতে পারবেন। আল্লাহর নবী দাউদ নবী আলাইহিস সালাম হিকমতের সহিত বাবা কথাটা ফিরে নিয়ে বলেছিল, ওগো বাবা সুলাইমান আমার বিচারটা আমি ঘুরে নিলাম। বেটা সুলাইমান আমি তোমার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম আমি তোমাকে অনুরোধ করেছি রে বাবা, আমি হুকুম দিচ্ছি তুমি এই মেয়ে দুটোর বিচার তুমি ন্যায্য তুমি বিচার করে দাও। সুলাইমান মুচকে হাসি দিয়ে বলেন, আব্বা আমি বিচার করব। বলে হ্যাঁ বাবা তুমি বিচারটা করে দেখে দাও। সুলাইমান দুটোর দিকে ঘুরে ডাক দিয়ে বলে, মা আমি বিচার করে দিলে তোমরা কি মানবা নাও? ওরা দুজনাই বলো কেন মানবা নাও? সুলাইমান ডাক দিয়ে বলেছিল, গো মা তোমার বাচ্চাটা আমার হাতে দিয়ে দাও। যে মেয়েটা কোলে নিয়েছিল বাচ্চা ওই বাচ্চা না সুলাইমানের হাতে দিয়ে দিলাম। সুলাইমান হাতে নেওয়ার পর দাউদ নবী আলাইহিস সালাম তিনি অবাক হয়ে আছেন, দেখে আমার সুলাইমান কেমন বিচার করে। সুলাইমান বাচ্চাটা নিয়ে দাউদ নবীকে দিলেন, বলেন আব্বা বাচ্চাটা আপনি কোলে করে ধরুন। সুলাইমানের কাছ থেকে দাউদ নবী বাচ্চাটা নিয়ে নিলেন। সুলাইমান আর কোনো কথা বলেন নাই,
সোজা দূরে বাবা ঘরের দিকে আপনারা চলে গেলেন। দাউদ নবী মনে মনে ভাবছেন, আল্লাহ সুলাইমান কেন ঘরের দিকে দৌড়ে গেল? কিছুক্ষণ পর দেখা গেল বাড়ি থেকে বাবা ধারালো হোসিয়াও, আমরা অনেকে হাসিও বলি, আল্লাহর নবী সুলাইমান একটা ধারালো অস্ত্র, আমরা হাসা যাকে বলি বাবা, সে হচ্ছে আপনার হাতে করে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে আসেন। দাউদ নবী আলাইহিস সালামের টেনশনে ভাবছে কপালে ঘেমে গেল, জানি না সুলাইমান যদি এই বাচ্চাটাকে যদি জবাই করে দেয়, কিয়ামতের ময়দানে সুলাইমান জান্নাত যেতে পারবে না। আল্লাহর নবী সুলাইমান কাছে এসে বলেন, আব্বা চিন্তিত হবেন না, বাচ্চাটা দেন। সুলাইমান বাচ্চাটা গুলো নিয়ার ভার শুয়ে দিয়াও। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে একটা মেয়েকে বলেছিল, যে মেয়েটা কান্না করেছিল সেই মেয়েটার দিকে প্রথমে নাই, প্রথম যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল বাচ্চা নিয়েও, ওই বাচ্চাটার দিকে সুলাইমান ডাক দিয়ে বলেন, গো মা, এই বাচ্চাটা যদি তোমাকে দিয়ে দিই তাহলে মেয়েটার কোলটা খালি হয়ে যাবে। ওগো মা, এই মেয়েটাকে যদি আবার দিয়ে দিয়ে তোমার কোল খালি হয়ে যাবে। ওগো মা, আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, এই হোসেখানা বাচ্চার দুই পায়ের মাঝখানে আমি ভরে দিয়ে, আমি বেঁধে দিয়ে আমি ফড় ফড় করে ফেড়ে ফেলবো, অর্ধেকটা তোমাকে দিব, অর্ধেকটা তোমাকে দেব। এই মা বলো, তুমি কি বিচার মেনে নিবা আমার? যেই মেয়েটা প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, মেয়েটাও হাসি দিয়ে বলেছিল, বাবা সুলাইমান, তুমি অধাদি করে দিলে আমি তোমার বিচার মেনে নেব। সুলাইমান যে মেয়েটা কান্না করতে করতে যাচ্ছিল, বাপের বিরুদ্ধে বিচার দিবে বলেছিল, ওই মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওগো মা, এই বাচ্চাটা আমি অর্ধেকটা তোমাকে দিয়ে দেব, বলো তুমি মেনে নিবা কেন? বিচার তুমি বলো। সুলাইমানের পা দুখানা জুড়ে ধরে ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান, আমি তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দেব না। ওরে সুলাইমান, আমি তোমার বিরুদ্ধে বিচার দেব না। বলে, মা তুমি তো বলেছো ন্যায্য বিচার আব্বা করে দিতে পারে নাই, আমি ন্যায্য বিচার করে দেব, আধা আধি করে কেটে আমি ফেরে ভাগ করে দেব। ওই মেয়েটা কাঁদে আর বলেন, সুলাইমান, আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি রে বাবা, শুনে না তুমি বাচ্চা জবাই করো না বাবা, আমি আর বাচ্চা নিতে চাই নাও, আমি বাচ্চার জন্য আমি তোমার আব্বার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে মামলা দায়ের করব না। ওরে সুলাইমান, বাবা আমি তোমার পা দুখানা ধরে বলি, বাবা পুরা বাচ্চাটা জবাই না করে মেয়েটাকে দিয়ে দাও, তোমার আব্বা দিয়েছিল, তুমি দিয়ে দাও, আর কোনো বাধা থাকবে না, আর বিচার থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মা ওই মেয়েটা অর্ধেকটা নিতে চেয়েছে, তুমি কেন নেবা নাও? ওই মেয়েটা সুলাইমানের পা দুখানা দূরে কাদার বলেন, ওরে সুলাইমান, আমার কলিজার টুকরা বাচ্চাকে অর্ধেকটা যদি জবাই করে তুমি দাও, আমি অর্ধেকটা নিতে গেলে রে বাবা আমার সোনা মানিক দুনিয়ার বুকে আর জিন্দা থাকবে না, মরে যাবে। ওরে বাবা, মরা চেয়ে আমার ছেলেটা বেঁচে থাকলে আমি খুশি হব, আমার ছেলেকে কাছে যদি না পাই ওই মেয়েটা তো মানুষ করবে, ছেলেটা বড় হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে তখন আমি ছেলেটার দিকে আঙুল দিয়ে ইশারা করে আমি নিজের দিলকে আমি সান্ত্বনা দিয়ে বলতে পারবো, আল্লাহ এই বাচ্চাটা হচ্ছে আমার কলিজা টুকরা সন্তান। যাহাতে বাপজি এই কথা বলেছিল, কান্না করাবে এটা। সুলাইমান হোসেখানা টান দিয়ে ফেলে দিলে, বাচ্চাটাকে হাত দিয়ে তুলে যেই মেয়েটা জবাই করতে বারণ করলো, তার কোলে দিয়ে দাউদ নবীকে বলছেন, আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, এতটুক বাচ্চা বলে, সুলাইমান তুমি বুঝলে কেমন করে? সুলাইমান বলে, মা ওগো আব্বা, এই প্রথম যে মেয়েটা অর্ধেকটা নিতে চেয়েছিল জবাই করিত করা বাচ্চা,
সে জানে যে বাচ্চা আমার না, বাঁচিলি কি আর মরলি কি, আর ও জানে যে বাচ্চা আমার, অর্ধেকটা নিতে গেলে আর পৃথিবীর বুকে ছেলে জিন্দা পাওয়া যাবে না। বাপজি, এ ছিল সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ছোট্টবেলা থেকে। নবী সুলাইমান তার আব্বা দাউদ নবীর দুইটি বিচারকে বাপজি ভুল প্রমাণ করে দিয়েছে। আপনারা অনেক জায়গায় শুনেছেন বাপজি, আমি একটা ওয়াজের মধ্যে বলেছিলাম দাব্বাতুল আরদ, একটা জানোয়ার আপনার মারুয়া পাহাড় থেকে বাপজি ফেটে বেরিয়ে আসবে। কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি ওয়া তুকাল্লিমুহুম আন্না নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আয়াতের মধ্যে দাব্বাতুল আরদের কথা বলা হয়েছে। তাতে আমি আলোচনা করেছিলাম ওই জানোয়ারটা দুই হাতে দুটো জিনিস থাকবে, তার ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের হাতের আশা মুবারক লাঠিকানা। সুলাইমানের বাপজি আব্বা ওই যে দাউদ নবী নয়, ওই যে জানোয়ারটা তার বাম হাতে থাকবে একটা আংটি, সে আংটিটা ছিল সুলাইমানের হাতের আংটি। সুলাইমান যখন এই বিচারটা করে দেখালেন, দাউদ নবী আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, সে আংটিটা বের করে সুলাইমানের হাতে বাপজি পরে দিলেন। এটা উদ্দেশ্য ছিল সুলাইমান কোন জায়গায় যেন হেরে না যায়। বলুন আলহামদুলিল্লাহ। দাউদ নবী আলাইহিস সালামের কিছু মুজিজা ছিল বাপ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই সুলাইমান আলাইহিস সালাম তিনি আস্তে 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 বাপজি বড় হলেন। দাউদ নবী আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করলেন। এই সুলাইমান তিনি বিশাল বড় বাপজি বাদশাহ হয়েছিল। ইসলামের ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীতে বাপজি 4 জন বাদশাহ হয়েছিল, গোটা পৃথিবী রাজত্ব চালিয়েছিল। আমাদের যেমন নরেন্দ্র মোদী বাপজি শুধু ভারতবর্ষের বাপজি সে বাদশাহ রাজা, প্রধানমন্ত্রী যাকে বলি আমরা। কিন্তু এই 4 জন বাদশাহ এরা শুধু ভারতবর্ষের মতো দেশে নয়, গোটা পৃথিবী বাপজি শাসন করেছিল। তার মধ্যে থেকে দুটো ছিল বাপজি ইমানদার বাদশাহ, আর দুটো বাদশাহ ছিল বাপজি বেঈমান বাদশাহ। যেই দুটো বেঈমান বাদশাহ ছিল গোটা পৃথিবী বাপজি শোষণ করেছিল, শাসন নয়, অন্যায় ভাবে বাপজি তারা গোটা পৃথিবী চালিয়েছিল। তার মধ্যে থেকে একজনের নাম ছিল বখতে নাসার। এই বেঈমান গোটা পৃথিবীর দাদাগিরি চালিয়েছিল। 2 নাম্বার আর একটা বেঈমান বাদশাহ, তার নাম কেতাবে লিখেছে নমরুদ। নাম শোনেন না? ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশাহ ছিল তার নাম নমরুদ। এই নমরুদ গোটা পৃথিবী বাপজি সে রাজত্ব চালিয়েছিল। এরা দুটো বেঈমান আর দুটো ইমানদার বাদশাহ গোটা পৃথিবী বাপজি তারা শাসন করেছিলেন, শোষণ নয়। তার মধ্যে থেকে ছিল বাপজি জুলকারনাইন। কোরআন শরীফে বাপজি এসেছে, যত কোরআন আছে এখানে প্রতিটা কোরআনে ইয়া জুলকারনাইনি, কোরআন শরীফে আয়াতটা এসেছে। জুলকারনাইন বলে একজন আল্লাহর বাদশাহ ছিল, গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন। ইয়াজুজ মাজুজ নাম শুনেছেন বাপ? ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে তারা বেরিয়ে আসবে। কিছু লোক বলে দেখেন যে হানিফ পালোহান বলে একটা লোক, সে নাকি পাহাড়ের তলে ভরা আছে। সে পাহাড় চেটে 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 বেরোনোর চেষ্টা করছে, পারেনি, কিয়ামতের আগে বের হবে। কিন্তু বাপজি ওটা ওখানে ওইভাবে নেই। এই ইয়াজুজ মাজুজদের কথা বলা হয়েছে, তারা একটা গুহার ভিতর থেকে বেরিয়ে আসতো। সেই গুহার ভিতর থেকে বেরিয়ে আসার পরে মুসলমানের উপর অত্যাচার করত। ওরা একটা আলাদা জাত, কতকটা মানুষের মতোই তারা দেখতে। এই জুলকারনাইন যখন ঘুরতে ঘুরতে ওই মুসলিম এলাকায় চলে গেলেন যেখানে ইয়াজুজ মাজুজ আসে, মুসলিমরা বললেন, ওগো বাদশা নামদার, এই গুহার ভিতর থেকে রাত্রিবেলায় সন্ধ্যা সূর্য ডুবে গেলে মানুষ আসে, তাদের নাম ইয়াজুজ আর মাজুজ।
ওরা একটা দল, এরা এসে আমাদেরকে আঘাত দেয়, কষ্ট দেয়। আপনি এদের এই গুহাটা বন্ধ করে দেন। উনি বললেন, আমি বন্ধ করে দিতে পারবো তোমরা সহযোগিতা করলে। এই জুলকারনাইন তিনি সীসা গলে ওই মুখখানা, গর্তটা বাপজি বন্ধ করে দিয়েছে, এখনো বন্ধ আছে। ওরা বেরিয়ে আসার জন্য বাপজি তারা ওই পাথরকে কাটে, কাটতে 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 তফসিরে লিখেছে এতটাই পাতলা করে কাছাকাছি করে ফেলে বাহিরকার সূর্যের ছটা ওদের দেওয়াল ভেদ করে ভিতরে চলে যায়, মানে আনার ছটা বুঝতে পারে। যখন ওই ইয়াসুস মাজুস তারা বলে যে ভাই এই তো নিয়েছি, সন্ধ্যা লেগে যায়, তখন আগামী কালকে আসে ঠুক করে কাটিয়ে বেরিয়ে পেরিয়ে পড়বে। ক্যাবিলে বাপজি চলে যায়, সকালবেলা এসে দেখে যতটা কেটেছিল ততটা আবার পূরণ হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা কিয়ামতের বেশ কিছুদিন আগে পর্যন্ত এরা করবে, এরা বেরিয়ে আসবে। এ জুলকারনাইন ইনিও বাপজি গোটা পৃথিবী শাসন করেছিলেন। 2 নাম্বার ইমানদার আরেকটা বাদশা, তার নাম বাপজি কোরআনে এসেছে সুলাইমান আলাইহিস সালাম। গোটা পৃথিবীর তিনি বাপজি উনি বাদশা হয়েছিলেন। কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম উনি এত বড় বাদশা হলেন বাপজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে দুটো নবীকে সারা পৃথিবীর মাখলুকাতের ভাষা বুঝার তৌফিক দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে বাপজি 1 নম্বর দুনিয়াতে আসা অনুযায়ী এ নবী সুলাইমান, উনি গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন। এমনকি বাপজি আল্লাহ এটা বলে যে আমি সুলাইমানকে আমার বাতাস আমি তাবে করে দিয়েছিলাম, নবী সুলাইমানকে আমার জিন আমি তার তাবে করে দিয়েছিলাম। এক কথায় পৃথিবীর অনেক মাখলুকাত সুলাইমানের আমি তাবেদারি করার জন্য পাঠিয়েছিলাম তাদেরকে। ওনার কথা শুনতেন সুলাইমান নবী। দ্বিতীয় আরেকটা নবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, তিনি ছিলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধে নবী রাস্তা দিয়ে হাঁটছে। একজন সাহাবা বলেন আমি রাসূলের সাথে ছিলাম, পাহাড়ের পাহা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ পাথর ওই পাহাড় নবীকে সালাম দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী চট করে দাঁড়িয়ে সালামের উত্তর দিলেন। নবীকে পাহাড় পাহাড়ের ভাষায় বলছিল গো নবী আর সহ্য করতে পারি না আপনার ক্ষুধার্ত। নবী একবার আপনি হুকুম করেন, ইশারা করেন, আমরা গোটা পাহাড় পাথরের সোনায় পরিণত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাহাড়ের সাথে কথা বলেছে, গাছের সাথে কথা বলেছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির সাথে একদিন মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছিলাম। অনেকটা দূর চলে যাওয়ার পর আল্লাহর নবীজি হাজত পুরা করবেন, যাকে আমরা পায়খানা করা বলি। আল্লাহর নবী বলেন ওগো আমার সাহাবা আনাস, আমি একটু পায়খানায় যাব, বাথরুমে যাব। তখন তো বাথরুমের সিস্টেম ছিল না, ফাঁকা জায়গা। আল্লাহর নবীজির বাবারে পায়ের মোজা দুটো খুলে দিলেন। আনাস বলেন আমি মোজা দুটো হাতে করে ধরলাম। আল্লাহর নবী বলেন আনাস তুমি এখানে দাঁড়াও, আমি ওই দেখো একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি, দুটো খেজুর গাছ 2 জায়গায় দাঁড়িয়ে আছে। আমি একটু যাই, আমি হাজতটা পুরা করে আসি, পায়খানাটা করে আসি। আল্লাহর নবী যখন বাবা হাঁটতে লাগলেন, আনাস বলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আল্লাহ রাসূল বেশ কিছুটা দূর যাওয়ার পর নবীজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী হাত দিয়ে বাবরি ভাবে একটু ইশারা করলেন। আল্লাহর নবীর মুজিজায়
ওই গাছ দুটো বাপ যে খাজুর গাছ দুই দিকে ছিল। আনাস বলেন আমি দেখলাম বাচ্চা ছেলে যেমন বাবা হেঁটে হেঁটে যায়, ওই খাজুর গাছ দুটো দুই জায়গা থেকে তারা হেঁটে হেঁটে তারা সরে আল্লাহর নবীজিকে আড়াল করে ধরলো। বলুন সুবহানাল্লাহ। আনাস বলেন আমার আড়াল হয়ে গেল, গাছের আড়ালে নবীজি হাজত পুরা করলেন। আল্লাহ রসুল আবার যাতে দাঁড়িয়ে গেলেন। আনাস বলেন দেখলাম খাজুর গাছ দুটো আবার তারা আপনা আপনি জায়গায় গিয়ে তারা আপনা আপন জায়গায় গিয়ে বাপজি তারা দাঁড়িয়ে গেল। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীতে দুটো নবী তারা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ বলেন আমি তাকে ক্ষমতা দিয়েছিলাম। সুলাইমান তিনি এত বড় বাদশাহ হয়েছিলেন বাবা, কিতাবে পাওয়া যায় সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতেন বাবা, ওই স্টেজটা এত বড় বাপ যে তাফসীরে মারিফুল কোরআনে সূরা আম্বিয়ার বাপ যে আপনার তাফসীরটা লক্ষ্য করবেন, তাতে দোয়া আছে আল্লাহর নবী সুলাইমান যে সিংহাসনে বসতেন উপরে যে স্টেজটা ছিল বাবা, ওটার উপরে এক নাই দুই নাই 6 লক্ষ চেয়ার আর তক। বলুন সুবহানাল্লাহ।